স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে ছবিটি দেখতেছে, ছবিটি আমার ভাগিনা। হ্যাঁ, সে আমার ভাগিনা। তো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সে হাদি হত্যার বিচার নিয়ে যে আন্দোলনটা চলছে এবং মুভমেন্টটা চলছে, ওই মুভমেন্টে সে একজন সোচ্চার ভয়েস ছিল। সে মূলত কনটেন্ট ক্রিয়েটর। খুব বেশি দিনও হয় না যে এই প্ল্যাটফর্মে সে মানে খুব বেশি জনপ্রিয়। হাদি হত্যার ইস্যু নিয়ে সে অনেকটা পরিচিত মুখ হয়েছে, অনেকে হয়তো চিনেন। তো আজকে হাদি হত্যার যে বিষয়ে যে নির্বাচনের ৪ থেকে ৫ দিন আগে হাদি হত্যাকে নিয়ে একটা মুভমেন্ট কেন তৈরি হতে হলো, এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। অনেকে বলবেন নির্বাচনের আগে কেন এই আন্দোলনগুলা? আমি বলব কেন? কেন নয় যে সরকার কিন্তু মানে একটা প্রজ্ঞাপন জারি করে বা একটা ডিক্লারেশনে দিয়েছিল যে হাদি হত্যার বিচার তাদের মেয়াদকালীনই হবে। কেন এই ছেলেগুলোকে রাস্তায় নামতে হলো? কেন হাদির স্ত্রীকে পর্যন্ত রাস্তায় নামতে হলো? এটা কিন্তু ভিন্ন আলোচনা হতে পারে। তো যখন ছেলেগুলা নামছে তারা কিন্তু মানে আরো স্মুথলি এই জিনিসটা হ্যান্ডেল করতে পারতো। এ সরকার একটা না, দুইটা না, অনেকগুলো আন্দোলন কিন্তু হ্যান্ডেল করছে। অনেকগুলো যৌক্তিক ছিল, অনেকগুলো অযৌক্তিকও ছিল। বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন মহল এটার সাথে আছে। এটাকে আপনি মব বলেন বা জাস্টিস বলেন, হোয়াটএভার, এটা কিন্তু আমরা ১৭ মাস ধরে দেখে আসছি। নির্বাচন খুব কাছাকাছি। এই মুহূর্তে ইনকিলাব মঞ্চকে মাঠে কেন আসতে হলো? এটা যেমন প্রশ্ন। মাঠে আসলে আপনারা কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন, এটাও কিন্তু একটা আপনাদের যে সক্ষমতা সেটার একটা প্রশ্ন। সেখানে গিয়ে এখন সরাসরি আজকে যে আপনারা মানে গুলিবিদ্ধ করা শুরু করলেন, এখানে আমি আমার বাগিনা গুলিবিদ্ধ হয়েছে বলে আমি আজকে খুব সোচ্চার হয়েছি, বিষয়টা এমন না। এখানে হয়তো আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাবো আরও অনেক মানুষ হয়তো আহত হয়েছেন, অনেকে হয়তো মারাও যেতে পারেন, অনেকে হয়তো মারা যাবেন না। আমি আশা করি অ্যাটলিস্ট আগ্নেয়াস্ত্র কোনোভাবে হয়তো ছোড়া হয় নাই বা যেটাই করা হয়েছে, বাট এটার পেছনে যে পরিকল্পনাটা নিয়ে আগাইছে, যে সুদূর প্রসারী পরিকল্পনা, যে ষড়যন্ত্র আমি এখানে দেখতে পাচ্ছি, আমি স্পষ্টত দেখতে পাচ্ছি এখানে একটা কুচক্রী মহল, যেখানে মনে করেন যে যারা চাচ্ছে যে এই নির্বাচনটাকে বানচাল করে দিয়ে কোনো না কোনোভাবে একটা সরকারকে কোনো তাড়াহুড়ার মধ্যে অন্য কোনো একটা সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার যে একটা পায়তারা, ওই জিনিসগুলো আমি সুপরিকল্পিত দেখেছি। আমি বলতেছি না সবাই না, কিন্তু এখানে সবার মধ্যে বেশ কয়েকজন আছে যারা খুব সুপরিকল্পিতভাবে এই কার্যক্রমগুলো করতেছেন। তো আমি বলতেছি দিন শেষে আপনি যাকেই বলবেন পরিকল্পনা বা বলবেন, দুর্বৃত্ত বলবেন, এখানে গামটি মারা থাকা গুপ্ত বলবেন, বাট এই দায়ভারটা কিন্তু সরকারের। আপনারা এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারছেন না, মিস হ্যান্ডেলিং করছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। তো এই জিনিসগুলা কিন্তু আপনি শেষ পর্যন্ত একটা সঠিকভাবে নির্বাচন দিয়ে যাবেন, বা শেষ পর্যন্ত এই যে রোশানল বা হাদি হত্যার মতো একটা বিষয়, যে এই বিষয়টা সারা বাংলাদেশে ন্যাশনাল ওয়াইডলি এত বড় একটা আলোড়ন সৃষ্টি করেছে, এবং যেখানে আপনারা নিজের মুখে দায়বদ্ধতা স্বীকার করেছেন এবং এটাকে কমিটেড হয়েছেন, সেখানে যদি আপনারা গুলি ছোড়ার মতো কাজ করেন, এটার দায় কোথায় গিয়ে যাবে এবং এটা কোথায় গিয়ে দাঁড়ায়, এটা বিশাল বড় একটা প্রশ্ন। জাস্ট একটু হুঁশিয়ার দিয়ে গেলাম। আল্লাহ হাফেজ।